ছোট বৌমা, তোমার কি হয়েছে মা? কি হবে? না, সবকিছুই করতেছো, কিন্তু তোমার মনে যেন কোনো আনন্দ নাই। চোখ দুটায় মাঝে মাঝে জল আয়া পড়তেছে, মুখখান কেমন যেন করুণ হয়ে যাইতেছে। কেন মা, কি হয়েছে? ক আমারে ক, কি হয়েছে? কি হবে বাবা, কিচ্ছু হয়নি তো। আসলে এতদিন পরেই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কত আনন্দ হবে। কি হবে আমার? এই দেখুন, আপনার ওষুধ খাওয়াতে আমি ভুলে গেছি। আমি ভাবো, এই বুড়াটা কিছুই বুঝবো না, কিন্তু এই বুড়াটার চোখ দুটারে ফাঁকি দেওয়া যায় না মা। তোমার নিজের পোলাটার লাগে মনটা কেমন করে না? অনুষ্ঠানটা মিটুক, আমি নিজে বড় খোকা বড় বৌমার লগে কথা কব। এরা যদি সত্যিই বাচ্চা দত্তক নিতে চায়, তো আমি অন্য ব্যবস্থা করু। শেষ পর্যন্ত বাবাও একা আলোর কথাটাই ভাবলেন। আপনি একদম কষ্ট পাবেন না বাবা, আমার তো ইচ্ছে আছে। দিদিভাই তো কেউ নেই, আর তাছাড়া ওই 91 পরিবারে তো বাচ্চারা মানুষ হয়। ওই কাকিমা জেঠিমা সবার সঙ্গে একসঙ্গে থাকে, তো তাদের কাছে তো মানুষ হয়। ঘটনাটা যদি তেমন হইতো তাহলে কোনো চিন্তা ছিল না মা, কিন্তু এক্ষেত্রে তো এখন পাগলাম হইতেছে। নাহলে বড় বৌমার মতো মানুষ তোর পোলারে নিয়ে পালায়। আস্তে বাবা, আস্তে, দিদিভাই শুনতে পাবে। না ছোট বৌমা, অনেক দিন মুখ বন্ধ করে আসলাম তো, আজ বড় বিবেক দংশন হইতেছে, বড় বিবেক দংশন। তুমি আমারে কয়টা দিন সময় দাও মা, তোমার পোলা আবার তোমার কোলে ফিরে আইব। তুই নিশ্চিন্ত থাকো। আর নয়, আজ রাতেই আলো এই বাড়ি ছাড়বে। আমার মা কত ঠিকই বলেছে, ওর অন্য মতলব আছে। আমার ছেলেটাকে কেড়ে নেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে ও। একি দিদিভাই এখানে দাঁড়িয়েছিল, কি শুনলো?
ডেকেছিলেন বাবু? বাবা আমার কষ্টটা বুঝতে পেরেছে, ভাবছেন যে আমি আমি কুট্টুর জন্য কষ্ট পাচ্ছি। কি হলো? আমি আর পারছি না সৌরভ। কাল যখন হইচইয়ের পর বাবা সবটা জানতে পারবে, কি হবে বলো তো? চিন্তা করো না আলো, আমি তো আছি। কি করবে তুমি? বাবার কষ্টটা তো আর কমাতে পারবে না। আলো, আর কি কোনো উপায় আছে বলো? দেখো, তুমি যদি এরকম অস্থির হয়ে পড়ো তাহলে তো আমার কাজটা আরো বেশি কঠিন হয়ে উঠবে। আমি ভাবতে পারছি না সৌরভ, এই বাড়িটা ছেড়ে, পরিবার ছেড়ে দূরে চলে যেতে হবে। কি করে থাকবো বলো তো? সকালবেলা বাবাকে বাবাকে চা দিতে হবে না, তারপর ওই মায়ের মায়ের পুজোর জোগাড় করতে হবে না, রান্নাঘরে গিয়ে আনাজপাতি কাটা, ঘর দর গোছানো, এসব তো কিছু করতে হবে না। কি করবো আমি তখন? কোনো কাজ থাকবে না আমার হাতে, কোনো কাজ না। আমি আর ইচ্ছে আছি তো নাকি? সারাদিন ধরে এত বায়না করব, এত ডিমান্ড করব যে সেগুলো মেটাতে মেটাতেই তোমার দিন শেষ হয়ে যাবে। আলো, এই আলো, আমরা নিজেদের জন্য তো বাড়ি ছেড়ে যাচ্ছি না, প্লিজ এটা বলে যাও না। বাড়ি পেয়েছো তুমি? আমার উপর ভরসা নেই তোমার? তোমাদের নিয়ে গিয়ে কি আমি রাস্তায় দাঁড় করাবো? কি মনে হয়? আমি সেই কথা বলেছি নাকি? এত অল্প দিনের মধ্যে। হ্যালো, তোমার সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আর কিচ্ছু ভেবো না প্লিজ। আমি তো সমস্ত দায়িত্ব নিয়েছি তোমাদের। যাও গিয়ে শুয়ে পড়ো, রেস্ট নাও। বাড়ি শুদ্ধ লোকের রান্নার ধকল নিয়েছো তুমি, জানি না তোমার সইবে কিনা। যাও যাও গিয়ে শুয়ে পড়ো, যাও, রেস্ট। মনের ধকলটা যখন সহ্য হচ্ছে, তখন শরীরের কিচ্ছু হবে না। একটু ঘুমানোর চেষ্টা করো না। তোমাকে কি ইচ্ছে মতন থাপড়ে থাপড়ে ঘুম পাড়াতে হবে এখন? কুট্টু, কুট্টুটাকে আর দেখতে পাবো না। ও বড় হবে, হাঁটতে শিখবে, স্কুলে যাবে, আমি কিচ্ছু দেখতে পাবো না। লাগলো চোখে